ফ্রেন্ডস, আজকে মানডে, সোমবার। এই সোমবারে আমরা নিরামিষ খাই। তো আজকে ভাবলাম সকাল থেকে যে ভাত, ডাল, ভাজা, যাই হোক, সবজি এসব খাবো না। শুধুমাত্র গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে খিচুড়ি করব আর বেগুন ভাজা, দেখি তারপর আর কী করা যায়, ভাজাভুজি। এদিকে এগুলো বসানো হয়ে গেছে, যে করছে তাকে দেখানো মানা আছে, দেখাবো না। আর এদিকে মুগ ডাল ভাজা হয়ে গেছে, মুগ ডালটাও দেওয়া হবে। আর এদিকে হলো যে গোবিন্দভোগ চাল ভিজানো হয়েছে না? হ্যাঁ, ভিজানো হয়ে গেছে গোবিন্দভোগ চাল। আর হাঁড়ি রেডি হয়ে গেছে, এই যে খিচুড়িটা বসাবো। টমেটো কাটা হয়ে গেছে। আর এখন গ্রাইন্ডার বের করতে পারছি না, এখানে মুছে এখানেই বেটে নিচ্ছি ভাজা মশলা। সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে লাঞ্চে এই মেনুটাই খাবো, খিচুড়ি আর ভাজা, আর বেগুন ভাজা, আর হয়তো পাঁপড় বা অন্য কিছু একটা ভাজা হবে। তো দেখিয়ে দেবো, ফাইনালি দেখাবো। এখন করে নিই, তো ফাইনালি দেখাবো, সঙ্গে থাকবে। এই যে এখন এখানে আছে ফোড়নে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর আলুটা দেওয়া হয়েছে। এখন এখানে দেওয়া হচ্ছে আদা, পরিমাণ মতন আদা, আন্দাজ মতন। আর এখানে ভাজা মশলা তুমি বলো কী কী আছে? গরম মশলা আছে, জিরে আছে, ধনে আছে। হ্যাঁ, এগুলো খোলাই ভেজে আমরা এখানে বেটে নিচ্ছি। ও বেটে নিয়েছে কিছুটা আমি বেটেছি। এটা হলো, আমরা এখন গ্রাইন্ডার বা শিলনোড়া, একেবারে সময় কম, বের করা হচ্ছে না, এখানে করে নিলাম, মুছে করে নিলাম, জায়গাটা পরিষ্কার। আর টমেটো কাটা হয়ে গেছে, এই যে টমেটো কাটা হয়ে গেছে দেখিয়েছি। এখানে হাফ টমেটো, হ্যাঁ হাফ টমেটো, 200 চাল গোবিন্দভোগ আর 200 ডাল, তাই তো? 200 ডাল। এখন মুগ ডালটা দেওয়া হচ্ছে। মুগ ডালটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছিলো। এটা সিম করে ভাজতে হবে গ্যাসটাকে। এখন চালটা ধুয়ে রাখা হয়েছিল, এখন চালটা দেওয়া হচ্ছে। যারা গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি তোমরা করতে পারো না বা জানো না, তারা এই প্রসেসে করবে, ভালো হবে। হ্যাঁ, কষিয়ে নিয়ে দেখো, সব কিছু একসাথে দেখালাম স্টেপ বাই স্টেপ। কষিয়ে নিয়ে এখন এখানে হাঁড়ির জলে দেওয়া হচ্ছে। আমরা সোমবার নিরামিষ খাই, তো ভাবছি কি খাবো। একঘেয়েমি প্রতিদিন ভাত ডাল ভালো লাগে না। তো হাজব্যান্ড বলেছিল যে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাবো, সেটাও খাওয়া হয়ে গেছে, ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু খিচুড়ি করে নিই। ওই আরেকজনটা দেখো ম্যাও শুরু করেছে, বিরক্ত। খিচুড়ি অলরেডি ডান। এখন আমি চিনি দিচ্ছি, 2 চামচ দেবো, বেশি দেবো না, 2 চামচ দিচ্ছি। আর একটু গ্রেভি নামাবো, পাতলা নামাবো। আর মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আমি একটু পরিমাণ মতন ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। ডান হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে গার্নিশ করে খেতে দেবো। সাথে ভাজা থাকবে, আলু ভাজা, বেগুন ভাজা, তোমাদের দেখাবো সেটা। দেখো, এরকম নামাতে হবে, যে এরকম ভালোবাসো তোমরা খেতে, এরকম নামাবে, নাহলে একটু টানিয়ে নেবে। তো আমরা একটু পাতলা খেতেই ভালোবাসি। গোবিন্দভোগ চালের খিচুড়ি পাতলা ভীষণই ভালো লাগে। ভেতরে আলু আছে, তোমরা ফুলকপিও দিতে পারো, আলুর সাথেই ফুলকপিটা ভেজে নেবে। কড়াইশুঁটিও দিতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজি দিতে পারো, কিন্তু ফুলকপি আলু দিলেই ভালো লাগে বেশি। এই দেখো, শুটকির বাচ্চা, শুটকির একটা ছেলে, দেখেছ? ও কিন্তু বাচ্চা, একদমই ছোট। আরেকটা দেখবে, খুব কিউট। এই দেখো আরেকটা, এই দেখো আওয়াজটা দেখো। এই ভীষণ ভালোবাসে। ও খাবে না, সারাক্ষণ আমার কোলে থাকবে, কিন্তু কোলে নেওয়া সম্ভব না। কোলে থাকতে চায় আর খুব ভালোবাসে আমাকে।
আর এটা দেখো, এটা বেশি দুষ্টু, এটা বেশি দুষ্টু। ওরা দেখতে কেমন একটু জানিও। হ্যাঁ, এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে দেখো। আমরা ঘি দিয়ে খাবো, ভেতরে ঘিটা দিইনি, নিয়ে খাবো পাতে। আলু দিচ্ছি দাঁড়া। আর সাথে দেখো, সাথে আলু ভাজা করিনি, বেগুন ভাজা, আর এদিকে পাঁপড়। এই দেখো পাঁপড়, আর হলো এই যে আমের চাটনি। এই দিয়ে লাঞ্চ কমপ্লিট করবো। ও ঘি নিয়ে নিয়েছে, একদম গরম গরম পুরো খিচুড়ি খাবো এখন লাঞ্চে। আজকে সোমবার, সেই জন্য আমরা নিরামিষ খাচ্ছি, নিরামিষে খাই সোমবার।